বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আমরা দেখেছি যে ফরিদপুরের চরবদ্রশনে আজকে বিশাল একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত রয়েছেন ফরিদপুর ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুল সহ আমরা দেখেছি যে ফরিদপুর জেলা বিএনপির এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনে কিন্তু নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। শুধু তাই নয়, আমরা দেখছি যে এই যে ফরিদপুর ৪ আসনের যেই এলাকা রয়েছে, বিশেষ করে ভাঙ্গা, সদরপুর এবং চরবদ্রশন, আমরা দেখেছি যে চরবদ্রশনের হাজার হাজার নেতাকর্মী কিন্তু আজকে এই স্মরণ সভায় উপস্থিত হয়ে রয়েছে। এই স্মরণ সভার আয়োজন যেটি করা হয়েছে সেটি আমরা যতদূর জানতে পেরেছি যে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবিরের উদ্যোগে কিন্তু আজকে এই স্মরণ সভা চলছে। তো আজকে এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ফরিদপুর ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুল। আমি আপনার কাছে জানতে চাইব যে আপনারা যে আজকে স্মরণ সভা করছেন, এই স্মরণ সভায় আপনাদের যে দেখছি যে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত রয়েছেন, আপনারা আজকে এই স্মরণ সভা থেকে আপনার নেতাকর্মীদের কাছে কি বার্তা দিতে চান? খালেদা জিয়া একজন মহিষী নারী ছিলেন। তার গোটা জীবন ছিল সংগ্রামের জীবন, তার গোটা জীবন ছিল আত্মত্যাগের জীবন। এই যে তিনি সংগ্রাম করেছেন, আত্মত্যাগ করেছেন শুধুমাত্র দেশের জন্য এবং দেশের মানুষের জন্য। তার এই আত্মত্যাগের মধ্য দিয়ে তিনি একটা মহান নজির স্থাপন করেছেন এবং বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় অর্জন করা তিনি ভালোবাসেন। তার মৃত্যুর মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়েছে। আজকে চরবদ্রশনে আপনি দেখছেন খালেদা জিয়ার এই স্মরণ সভায় এত মানুষ উপস্থিত হয়েছে শুধুমাত্র একটাই কারণ, যে খালেদা জিয়াকে তারা নিজের মানুষ মনে করে, আপন মানুষ মনে করে এবং বাংলাদেশের জন্য একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃত্ব মনে করে। তার এই মৃত্যু আমাদের দেশের জন্য এক অভাবনীয়। আমরা অনেক দিন, এই জনপদ যতদিন থাকবে, এই দেশ যতদিন থাকবে, মানুষ যতদিন থাকবে, বেগম খালেদা জিয়াকে তারা কাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে আজকের যে অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি কথা বলছিলেন। আমি একটু জানতে চাই ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব AKM কিবরিয়া স্বপন, আমি আপনার কাছে জানতে চাইব যে আপনারা যে আজকে স্মরণ সভার আয়োজন করেছেন, আগামীতে আপনাদের কি এই স্মরণ সভার পাশাপাশি আসন্ন জাতীয় যে সংসদ নির্বাচন রয়েছে, এই নির্বাচনে জনগণের কাছে আপনারা কি বার্তা দিতে চান? আগামী সংসদ নির্বাচনে আমরা জনগণকে বলতে চাই যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং একটি স্থিতিশীল সরকার গঠনের লক্ষ্যে বিএনপি তথা ধানেশের প্রার্থীদেরকে ভোট দেওয়ার আমরা আহ্বান জানাই এবং আমরা বিশ্বাস করি জনগণ একটি জাতীয়তাবাদী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফরিদপুর 4টি আসনে জনগণ 4টি আসনে এই বিএনপির প্রার্থীকে বিপুল ভোট দিয়ে জয়লাভ করাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে এই যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, এই নির্বাচনে বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি তারা বলছেন যে খালেদা জিয়ার যে কর্মময় জীবন রয়েছে, এই জীবনের যেই ভালো দিকগুলো রয়েছে, এইগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে তারা কাজ করবেন। তো আমি আরেকটু কথা বলতে চাই জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু, আমি আপনার কাছে জানতে চাইব যে আপনারা এই যে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে আপনারা কিভাবে কাজ করছেন? আমরা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য মূলত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সারা জীবনে এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছেন। এদেশের মানুষ তাকে সর্বোচ্চ সম্মান জানিয়ে তাদের চোখের জলে বিদায় করেছে এবং ভোটের অধিকার ফিরে পেয়ে আমি মনে করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ প্রত্যেকটা আসনে, বাংলাদেশের প্রত্যেকটা আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবে এবং সর্বোপরি ফরিদপুরের এই 4টি আসনের মধ্যে আজকে আমরা 4 আসনে আছি,
4 আসনে আমাদের যে প্রার্থী আছেন, আমাদের ফরিদপুরের গর্ব শহীদুল ইসলাম বাবুলের জন্য আমরা সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং জনগণের কাছে একটি কথাই, একটি বার্তায় নিয়ে যাচ্ছি যে আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি এই বিএনপির আন্দোলনের কারণে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের কারণে, তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের কারণে, শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে আন্দোলনের কারণে। সুতরাং উই ডিজার্ভ ইট। এবার আমরা আমাদের নেতাকে, আমাদের দলকে ভোট দিয়ে, ধানের শীষে ভোট দিয়ে আমরা আগামীতে রাষ্ট্রের ক্ষমতা আমরা যাবো সেই বিশ্বাস নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি যিনি ছিলেন সাবেক, তার কথা। আমরা এখন চলে যাব আজকের অনুষ্ঠানের যিনি আয়োজনকারী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির, তিনি বক্তব্য রাখছেন। আমরা চলে যাচ্ছি তার কাছে। আমি মনে করি যে এই ফরিদপুর ছাড়ে এলাকা আমি পৌঁছে যেতে পারবো। আর আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা প্লিজ আপনাদের কাছে করজোরে আমি করছি, আমাদের এই 2 ভাইকে একটা সুযোগ দেন আগামী দিনে এই ফরিদপুর চাইলের সেবা করার জন্য। আমার দেওয়ার মতো মন আছে, কিন্তু আপনাদের তো দেওয়ার মতো একটা মন দরকার, তাই নাকি? তাহলে যদি এই 2টার সংমিশ্রণটা আমি দিতে চাই, আপনারা দিতে চান, যদি এই 2টার একটা সুন্দর সংমিশ্রণ ঘটে, আমরা একটা অবিস্মরণীয় সুন্দর ফরিদপুর চা গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা শুনছিলেন যে আজকে যে এই যে স্মরণসভা, এই স্মরণসভায় কিন্তু বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় এবং আজকে যে এই যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন তার পক্ষে ভোট চেয়ে কিন্তু আজকে সভাটি শেষ করা হবে, এমনটি আমরা জানতে পেরেছি। তো এই ছিল শোক সভা থেকে আমার কাছে সবশেষ খবর।